দেখবেন আমরা বিজনেস শুরু করার কথা ভাবলেই সবার প্রথম কিছু আজব সমস্যার সম্মুখীন হই। সবার প্রথম যেই কনফিউশনটিতে ভুগি সেটি হলো আমরা আমাদের আশেপাশে কিছু মানুষকে দেখি তারা অনেক ভালো বিজনেস করে ধনী হয়ে যাচ্ছে। তখন মনে হয় আমি নিজেও বিজনেস শুরু করে দেই, কিন্তু তার 2-1 দিন পর যখনই সেই বিজনেসটি নিয়ে একটু ডিপ চিন্তা করা শুরু করি, মানে বিজনেসটি কিভাবে শুরু করা যায়, তখনই আর কোনো কিছু গুছিয়ে উঠতে পারি না। সবকিছু কেমন যেন কঠিন আর অগোছালো মনে হয়। আবার দ্বিতীয় সমস্যাটি এমন হয়, অনেককে দেখছি বিজনেস করে ধনী তো হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সে যে আসলে কি বিজনেস করছে আর কিভাবে ধনী হয়ে যাচ্ছে সেটি বুঝতে পারছি না। আর তৃতীয় সমস্যাটি হয় এমন, অনেককে দেখছি বিজনেস শুরু করার সাথে সাথে বিজনেসে লস খেয়ে বসে আছে। আর এটি দেখে কি আর বিজনেস করব, বিজনেস নিয়ে প্রচন্ড পরিমাণ ভয় তৈরি হয় মনের মধ্যে। আর মনে মনে এটিই ভাবতে থাকি, সবাইকে দিয়ে বিজনেস হলেও আমাকে দিয়ে হবে না। দেখুন, এত সমস্যার পরও হাজার হাজার মানুষ বিজনেস কিন্তু শুরু করে দিচ্ছে প্রতিদিন, যেটি আসলেই খুব ভালো কথা। কিন্তু সমস্যাটি হলো এর মধ্যে 90 থেকে 95% মানুষই বিজনেসে লসের সম্মুখীন হয়। তারা তাদের সকল সময়, এনার্জি এবং টাকা সবকিছুই ব্যয় করে ফেলে, তারপরও সাকসেস পায়ই না। এখন কথা হলো এমন আসলে হয় কেন? এর আসল কারণ হলো তারা তাদের বিজনেসে এমন কিছু ভুল করে যেটি তারা নিজেরাও বুঝতে পারে না, আর তাদের সেই সকল ভুলগুলোই তাদের সকল কষ্ট, সময় আর অর্থকে নষ্ট করে বিজনেস নষ্ট করে দেয়। আর এরপর অনেকের এমন অবস্থাও হয় সে যে পরবর্তীতে আর বিজনেস শুরু করবে সে কথা চিন্তাই করতে পারে না। আর তাই এখন আমি আপনাদের সাথে এই বিজনেস নিয়ে এমন 5টি বিষয় শেয়ার করব, যার একটি ভুলও যদি আপনি আপনার বিজনেসে একবার করে ফেলেন তাহলে আপনার বিজনেস শেষ। আমি ভিডিওটি খুব ইজি করে আপনাদের সাথে শেয়ার করব, তাই একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝুন। সবার প্রথম যে বিষয়টি সেটি হলো কমান্ডমেন্ট অফ কন্ট্রোল, মানে আপনার বিজনেসে আপনার নিজের কন্ট্রোল কতটুকু রয়েছে। এই বিষয়টি অনেকে অনেকের ভিডিওতে বুঝিয়ে বলেছেন, তারপরও এই বিষয়টি আসলে কি সেটি বেশিরভাগ মানুষ বুঝতেই পারেনি। কারণ আপনারা ভেবেছেন বিজনেসের কন্ট্রোল বলতে বোঝানো হয়েছে আপনার বিজনেসের অর্ডার আপনি দিবেন, ভালো মন্দ সবকিছুই আপনিই তো বুঝবেন, তাহলে কন্ট্রোল তো আপনার হাতেই। কিন্তু কমান্ডমেন্ট অফ কন্ট্রোল বলতে এই বিষয়টি বোঝানো হয়নি। এখানে কন্ট্রোল বলতে বোঝানো হয়েছে, ধরুন আপনি কম্পিউটারের বিজনেস করেন আর কম্পিউটারের সকল পার্টসপাতি আপনি ইম্পোর্ট করেন। এখন এমন একটি সময় আসলো আপনার বিজনেসে, আপনি যেই কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট আনেন সেই কোম্পানি আপনাকে আর মাদারবোর্ড সাপ্লাই দিতে পারছে না বা অন্য কোনো পার্টস সাপ্লাই করতে পারছে না। তখন কি আপনি সেই পরিস্থিতিতে দ্বিতীয় কোনো অপশন হাতে রেখেছেন কিনা? মানে আপনার বিজনেসের কন্ট্রোল কি শুধুমাত্র ওই একটি কোম্পানির কাছেই আটকা, না আপনি আরও অপশন হাতে রেখে দিয়েছেন যেন আপনার বিজনেসের সম্পূর্ণ কন্ট্রোল আপনার হাতেই থাকে? আবার ধরুন আপনি অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্ট বা দারাজে প্রোডাক্ট সেল করেন। এখন যদি এই ই কমার্স সাইটগুলো তাদের কোনো পলিসি চেঞ্জ করে আর সেই কারণে যদি আপনার প্রোডাক্ট সেল করা বন্ধ হয়ে যায়, তখন কি হবে? মানে এক্ষেত্রে আপনার বিজনেসের সম্পূর্ণ কন্ট্রোল আপনার সেই ই কমার্স সাইটগুলোর হাতেই। এখানে আপনার হাতে আপনার বিজনেসের কোনো কন্ট্রোলই নেই। আবার ধরুন আপনি একটি রেস্টুরেন্ট দিয়েছেন এবং আপনার রেস্টুরেন্টটি খুব ভালো চলে, কারণ আপনার রেস্টুরেন্টের খাবার খুবই টেস্টি। এখন এমন কোনো সময় আসলো যখন আপনার কুক আর এখানে কাজ করতে চাইছে না, বা যে কোনো কারণেই হোক সে চলে যাবে। এখন কি আপনি সেই পরিস্থিতিতে সেই লেভেলের কোনো কুক হাতে রেখেছেন কিনা, বা কুক চলে গেলে আপনি কি সেই মুহূর্তে দ্রুত একটি ভালো কুক অ্যারেঞ্জ করতে পারছেন কিনা? যদি পারেন তাহলে এক্ষেত্রে আপনার বিজনেসের কন্ট্রোল আপনার হাতে রয়েছে, আর যদি না পারেন তাহলে আপনার বিজনেসের কন্ট্রোল সেই কুকের হাতে রয়েছে। আশা করি বিজনেসের এই কমান্ডমেন্ট অফ কন্ট্রোল এই বিষয়টি আপনাদের এখন আর বুঝতে অসুবিধা হবে না। দ্বিতীয় যেই ভুলটি হয় সেটি হলো এন্ট্রি ব্যারিয়ার, মানে আপনি যে বিজনেসটি করছেন সেই বিজনেসটি অন্য কারো পক্ষে করাটা কতটা সহজ বা কঠিন। যদি অন্য কারো পক্ষে সেই বিজনেসটি করা খুবই সহজ হয় তাহলে আপনার বিজনেসটি সম্পূর্ণ রিস্কে রয়েছে। ধরুন আপনি একটি রেস্টুরেন্ট দিয়েছেন। এখন দেখুন, রেস্টুরেন্ট দেওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। টাকা থাকলেই যে কেউ এই রেস্টুরেন্ট দিতে পারে। তার মানে এভাবে চিন্তা করলে এখানে কোনো এন্ট্রি ব্যারিয়ার নেই। কিন্তু যদি বিষয়টি এমন হয় রেস্টুরেন্ট তো অনেকেই দিয়েছে, কিন্তু আপনার রেস্টুরেন্টের মতো এত টেস্টি খাবার অন্য কোনো রেস্টুরেন্টে নেই, তাহলে এক্ষেত্রে কাস্টমাররা খাবার খেতে কোথায় যাবে আপনিই ভাবুন। এখানে এই যে আপনার রেস্টুরেন্টে খুব বেশি টেস্টি খাবার, এটাই হলো আপনার বিজনেসের জন্য এন্ট্রি ব্যারিয়ার। মানে অন্য কেউ চাইলেই আপনার মতো খাবার তৈরি করতেও পারবে না, আর সেই এরিয়ায় আপনার চেয়ে ভালো বিজনেস অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। সো এক্ষেত্রে আপনার বিজনেসটি এখানে খুব সেফ রয়েছে। তাই অবশ্যই আপনি যেই বিজনেসটি করছেন বা করবেন বলে ভাবছেন সেখানে আপনি এমন একটি স্মার্ট সার্ভিস দেওয়ার প্ল্যান করেন যেটি অন্য কেউ চাইলেই করতে পারবে না। আর বিশ্বাস করুন, বিজনেস করাটাই কিন্তু অরিজিনাল বিজনেস নয়, বিজনেস নিয়ে এভাবে চিন্তা করাটাই হলো আসল বিজনেস। চলুন পরবর্তীটি জানা যাক, সেটি হলো কাস্টমার্স নিড, মানে কাস্টমাররা আপনার কাছে এক্স্যাক্টলি কি চায় সেটিই হলো বিজনেস। এক্ষেত্রে আমরা যেই ভুলটি করি, বাজারে যে পণ্যগুলো অ্যাভেলেবেল আমরা ঠিক সেগুলো নিয়েই বিজনেস করার চিন্তা করি।
এখন আপনিই বলুন কেন আপনার বিজনেস রিস্কে থাকবে না? কাস্টমারদের নিডস আসলে এগুলো নয়, কারণ কাস্টমাররা এগুলো হাত বাড়ালেই পেয়ে যাচ্ছে, আর এটির কারণেই বেশিরভাগ মানুষ বিজনেসে লস খাচ্ছে। তাই আপনাকে অবশ্যই আপডেটেড বা লেটেস্ট কোনো প্রোডাক্ট আনতে হবে আপনার সেক্টরে। পাশাপাশি যদি আপনার কোনো বিজনেস থেকেও থাকে তাহলে সেই বিজনেসকে সব সময় আপডেটেড রাখতে হবে, মানে লেটেস্ট প্রোডাক্ট রাখতে হবে, লেটেস্ট সার্ভিস দিতে হবে। আর আপডেটেড বা ভিন্ন জিনিসই হলো কাস্টমারদের নিডস, যেগুলো বাজারে অ্যাভেলেবেল নেই। আশা করি কাস্টমার্স নিড বলতে কি বোঝানো হচ্ছে সেটি ক্লিয়ার। আর কিভাবে এই আপডেট প্রোডাক্টগুলো পাবেন বা আপডেট প্রোডাক্টগুলো নিয়ে চিন্তা করবেন সেটি আমি ভিডিও শেষে বলছি। বিজনেসের ক্ষেত্রে চতুর্থ যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো টাইম। আপনার বিজনেসকে এমন কোনো অবস্থায় রাখা যাবেই না যেখানে আপনি না থাকলে বিজনেস চলবে না। তাহলে আপনি বিজনেস নয় বরং আপনার জন্য একটি জব তৈরি করে ফেলেছেন। আর বেশিরভাগ মানুষ বিজনেসের নামে এই ভুলটিই করে, তারা তাদের মূল্যবান সময়কে বেচে দিয়ে টাকা আর্ন করে। তাই অবশ্যই সময়কে বিক্রি করার বিজনেস তৈরি করা যাবে না, করতে হবে বিজনেস অটোমেটেড প্রসেস, যেখানে আপনি না থাকলেও বিজনেস চলবে। যেমন ধরুন আপনি নতুন কোনো প্রোডাক্ট বাজারে আনলেন এবং আপনি খুব ছোট একজন বিজনেসম্যান। এখন বিজনেসের শুরুর দিকে আপনি নিজেই আপনার প্রোডাক্টগুলো মার্কেটিং করলেন, কিন্তু কিছুদিন পরেই যখন প্রোডাক্টটি বাজারে হিট হয়ে যাবে তখন আপনার জায়গায় অন্য কাউকে নিয়োগ দিবেন এবং আপনার মূল্যবান সময়গুলোকে বাঁচিয়ে সেই সময়কে এমন কোনো জায়গায় লাগাতে হবে যেন আপনার বিজনেসটি আরও বড় করা যায়। নতুন নতুন বিজনেস আইডিয়া বের করতে হবে, নতুন নতুন সিস্টেম তৈরি করতে হবে। আর বিশ্বাস করুন বড় বড় কোম্পানিগুলো এভাবে করেই আজ এত বড় কোম্পানিতে পরিণত হয়েছে। এর পরের বিষয়টি হলো স্কেলেবল বিজনেস, মানে আপনার বিজনেসটি যেন ক্রমাগত বাড়তেই থাকে, একটি জায়গায় যেন আটকে না যায়। বিষয়টি আপনাদেরকে একটু ক্লিয়ার করছি। ধরুন আপনি একজন পেইন্টার, আপনি খুব ভালো ছবি আঁকেন, আপনার এই ছবিগুলোর অনেক চাহিদা রয়েছে বাজারে। এখন আপনি একটু চিন্তা করুন সারা মাসে সারা বছরে আপনি কতগুলো পেইন্ট করতে পারবেন, কারণ আপনার আনলিমিটেড অর্ডার থাকলেও আপনি সেই সার্ভিসগুলো দিতে পারবেনই না। মানে আপনার এই বিজনেসটির জন্য আপনার মতো আর কেউ পেইন্ট করে দিতে পারবে না। এর মানেই হচ্ছে আপনার বিজনেসটি বা কাজটি স্কেলেবল না। তাই অবশ্যই আপনার এমন কোনো বিজনেস করতে হবে যেটির সিস্টেম তৈরি করবেন আপনি, আর যে কাউকে দিয়ে সেই কাজটিকে করিয়ে নিতে পারবেন। বর্তমানে ইন্টারনেট বেসড বিজনেসগুলো অনেক বেশি বাড়ছে, কারণ এর যতই চাহিদা থাক না কেন সার্ভিস দেওয়া পসিবল হচ্ছে, কারণ এগুলোর সিস্টেম তৈরি করেছে একজন, আর কাজ করছে অনেক মানুষ, আর ইউজ করছে আনলিমিটেড মানুষ। তাই অবশ্যই আপনার বিজনেসও এমন হতে হবে, সিস্টেম তৈরি করবেন আপনি, কাজ করবে অনেক মানুষ, আর দিন দিন বিজনেসও অনেক বাড়বে। এখন আমি আপনাদের সাথে একটি বিজনেস আইডিয়া শেয়ার করব খুব সংক্ষেপে। তার আগে একটি কথা বলি, এখানে যেই 5টি বিজনেস রিলেটেড প্রবলেমসের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, যার কারণে আপনার বিজনেসে লস হতে পারে, এই 5টি বিষয় আপনারা মুখস্থ না হওয়া পর্যন্ত অথবা আপনার বিজনেস সাকসেসফুল বিজনেসে পরিণত হওয়া না পর্যন্ত এই ভিডিওটি দেখতেই থাকবেন। আর অবশ্যই এই বিজনেস রিলেটেড কোনো কিছু জানার থাকলে এই ভিডিওর নিচে কমেন্টস করবেন, আমি প্রতিটি কমেন্টসই পড়ার চেষ্টা করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার সেই বিজনেসটি নিয়ে কথা বলি। তৃতীয় পয়েন্টটিতে যেটি বলেছিলাম, নিজের প্রোডাক্ট বা সার্ভিসকে সবসময় আপডেটেড রাখতে হবে, তাহলে কাস্টমার আপনার থেকেই প্রোডাক্ট নিবে। এখন আপডেটেড প্রোডাক্ট বা লেটেস্ট প্রোডাক্ট কোথায় পাবেন, কিভাবে পাবেন, সেগুলো সহ এখন আপনাদের সাথে সেই বিজনেস আইডিয়াটি শেয়ার করছি। সবার প্রথম আপনার যেই ধরনের বিজনেস করতে আগ্রহ রয়েছে বা আপনার যেই ধরনের বিজনেসটি রয়েছে সেই বিষয়ে লেটেস্ট প্রোডাক্ট গুগল এবং ইউটিউবে সার্চ দিন। কিভাবে সার্চ দিবেন সেটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইউটিউবে যদি প্রোডাক্টটি পেয়ে যান তাহলে তো প্রোডাক্টটি ডিটেলস আপনি দেখতেই পেলেন, কিন্তু যদি গুগল বা অন্য কোথাও কোনো প্রোডাক্টের ফটো পান তখন সেই প্রোডাক্টের নামটি নিয়ে ইউটিউবে সার্চ দিন। তাহলেই আপনি বুঝে যাবেন প্রোডাক্টটি আসলে কি, আর আপনার জন্য এই প্রোডাক্টটি কি এই মুহূর্তে দরকার কিনা। তারপর আপনি যখনই কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন তখন সেটিকে কিভাবে অর্ডার করবেন। আবার পাশাপাশি অনেকের ইনভেস্ট অনেক কম, সেটি নিয়েও অনেকে অনেক টেনশনে থাকেন। অনেকের ইনভেস্ট 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকাও হতে পারে। এখন কথা হলো এত অল্প প্রোডাক্ট আপনি কিভাবে অর্ডার করবেন বা ইম্পোর্ট করতে পারবেন। এর জন্য আপনারা স্ট্রেট ফ্রম চায়না এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের অফিস ঢাকার পুরান ঢাকায়, আর এটি হলো তাদের ফেসবুক পেজ, যেখানে আপনারা তাদের সকল কন্ট্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আপনারা আপনাদের যে কোনো ফটো দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারেন অথবা ভিডিও দিয়েও প্রোডাক্ট অর্ডার করতে পারেন বা প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারেন। তাদের সাপোর্ট টিম খুবই আন্তরিক, আমি নিজে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে একটি প্রোডাক্ট থেকে শুরু করে যত কোয়ান্টিটির প্রোডাক্ট প্রয়োজন তারা ঠিক ততটুকুই ইম্পোর্ট করে দিতে পারবে।
আপনারা তাদের সাথে ডিটেলসে কথা বলে দেখতে পারেন। তাদের এই ফেসবুক পেজটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকে ক্লিক করে সেখানে যেতে পারেন। পাশাপাশি আপনার যদি অন্য কোনো রিলায়েবল সোর্স থাকে এরকম এনে দেওয়ার জন্য, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে বিজনেসটি চালিয়ে যেতে পারেন। ইন্ডিয়াতে আমি এখনও এমন কোনো সোর্স পাইনি, আপনারা একটু কষ্ট করে খুঁজে বের করে নেবেন। যদি কেউ কোনো ভালো সোর্স পেয়ে যান সেটিও আমাকে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি উপকারী বলে মনে হলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন বিজনেস নিয়ে আপনার কোনো কিছু জানার থাকলে। আমি প্রতিটি কমেন্টসই পড়ার চেষ্টা করব। পাশাপাশি যারা এখনও আমাদের লাইফ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেতে পারেন।